আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কিছু কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? আল্লাহ বলেন কি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসান। তাদের আমি অন্তর দিয়েছি, তা দ্বারা তারা বোঝে না। তাদের আমি চোখ দিয়েছি, তা দ্বারা তারা দেখে না। তাদের আমি কান দিয়েছি, তা দ্বারা তারা শোনে নাই। তারা চতুষ্পদ প্রাণী জন্তুর মতন, তারাই পথভ্রষ্ট, তারাই সবাই গাফেল। ঠিক কিনা? তাফসীরে আছে প্রত্যেক জিন এবং মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসিল যে তারা দুনিয়ায় এসে ভালো করবে না মন্দ করবে। এই খবর আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? পৃথিবীতে কোন জিন এবং কোন মানুষ দুনিয়ায় এসে মন্দ করবে না ভালো করবে, আল্লাহ সব খবর রাখেন। সেই মত অনুযায়ী আল্লাহ লিখে দিয়েছেন। এখানে ওই সমস্ত দোদেশবাসীর কথা আলোচনা হয়েছে, তারা আল্লাহর পূর্ব জ্ঞান অনুযায়ী
দুনিয়ায় এসে তারা জাহান্নামের কাজ করবে। তাদেরকে যতই বলা হোক না কেন, ইসলামের দাওয়াত দেওয়া হলো তারা ফেরবে না। কার কথা? কার কথা? আল্লাহ বলেন যে তারা পূর্ব জ্ঞান অনুযায়ী তারা জাহান্নামী কাজ করবে। কারণ কি? তাদের কিছু গুণ দিয়েছেন। কি গুণ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, যাদের আমি অন্তর দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি তাদেরকে দিলাম যাতে তারা নিজে উপকৃত হতে পারে এবং তাদের নিজ প্রভুকে চিনতে পারে। অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি তাদেরকে দান করলাম, কিন্তু তারা দুনিয়ায় দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে যার নিজ প্রভুকে চিনতে পারল না, এরাই সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। ঠিক কিনা? কারণ কি? আল্লাহ বলেন যে সমস্ত পশু আছে, পশুগুলো তাদের নিজের লাভ লোকসান কিছুটা বোঝে। কারণ ভালো জিনিস হতে তারা উপকারিত জিনিস হতে উপকার নেয়, আর মন্দ জিনিস হতে তারা ফিরে আসে। আল্লাহ বলেন কি? এই নিকৃষ্ট জানোয়ারের সাথে তুলনা করা হয়েছে 1 নম্বর খিনজির, 2 নম্বর কালবুন আর কুকুর, আর খিনজির সাথে শুয়োরের সাথে তুলনা করা হয়েছে কাদের? যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আলেম ওলামার গায়ে হাত দেয়, তারাই নিকৃষ্ট প্রাণী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি ভীরু জাতি নয়, মুসলমান কখনো ভয় করে না। তারা কি করে? তারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে। তারা মৃত্যুকে আলিঙ্গন হিসেবে গ্রহণ করে থাকে, তারা মৃত্যুকে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করে থাকে। ঠিক কিনা? কারণ কি? ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, যারা শহীদের মৃত্যুবরণ করেন তাদেরকে তোমরা মৃত্যু, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। কার কথা? শহীদের মৃত্যু যারা হয় তারা জীবিত। তাফসীরে আছে শহীদের মর্যাদা, জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি আছেন, এই সবুজ রঙের পাখির ভিতরে তাদের মৃত্যু যারা বরণ করেন তাদের রূহগুলো এই পাখির ভিতরে আল্লাহ দিয়ে দেয়। ওরা জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ায়। এরপরে যে আল্লাহর আরশ মহল আছে, আল্লাহর আরশ মহলে এসেন ওই শাহাদাতের মৃত্যুবরণ পাখিগুলো আল্লাহর প্রদীপে এসে বসে। আল্লাহ ওদের দিকে তাকায় আর বলে, তোমরা কি চাও? শাহাদাতের মৃত্যুবরণ যারা করেছেন ওরা বলে, মাবুদ আমরা কিছু চাই না, আমাদের যে এত মর্যাদা দান করেছেন এই মর্যাদা অন্য কোন রূপ পায় নাই, আমরা যতটা মর্যাদা পাইছি। আবার আল্লাহ বলেন যে তোমরা কি চাও? এবার শাহাদাতের মৃত্যু যারা বরণ করেছেন এই সবুজ রঙের পাখি, এরা বলে, আল্লাহ আমরা আরেকবারে দুনিয়ায় যেতে চাই। কারণ কি? আরেকবার দুনিয়ায় যে ইসলামের পথে যুদ্ধ করে আমরা আবার দ্বিতীয়বার শাহাদাতের মৃত্যু চাই। সুবহানাল্লাহ বলতে পারলে না? একবার সুবহানাল্লাহ বললি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ মহল্লায় যে ঘা খায়। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এই শাহাদাতের মৃত্যু বরণ করেছেন। আল্লাহ বলেছিলেন, আমি তো লিখেই দিচ্ছি মৃত্যুর পরে দুনিয়ায় আর ফিরে কেউ আসবে না। যারা মৃত্যুবরণ করেছে আর যাবে না। যারা মুমিন রূহ, এই মুমিন রূহ যারা আছে তারা জান্নাতে একটি গাছে পাখি হয়ে বসে আছেন। কিয়ামতের দিন এই পাখি কেমে এসে যারা মুমিনদার বান্দা যারা আছে তাদের রূহ আবার ফিরে আসবে। আল্লাহ বলেন কি? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম
ربهم عذاب جهنم وبئس المصير যারা আল্লাহকে অস্বীকার করেছেন আল্লাহ বলবেন কি তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। এই জাহান্নামটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। যিনি জাহান্নামের মালিক তিনি বলেন যে এই জাহান্নামটা বড় নিকৃষ্ট জায়গা বান্দা। এরপর আল্লাহ কি বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। যারা জাহান্নামে যাবে জাহান্নামে গেলে জাহান্নামের ভিতর থেকে বড় একটা আওয়াজ হবে। এই আওয়াজটা গাধার মতন শাহিক শব্দটা তো গাধাকে বুঝিয়েছেন। এই গাধা যেমন গুমরাই আপনারা কি গাধার আওয়াজ শুনেছেন? আল্লাহ কিয়ামতের দিন গাধার আল্লাহ জাহান্নামকে বলবেন তুমি গাধার মতন আওয়াজ করো। গাধা যেমন গুমরাই এই গাধার মতন আওয়াজ করতে বলবেন মানুষ সব আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। এরপরে কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন কি তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যারা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে এই জাহান্নামের ক্রোধে ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, জাহান্নাম রেগে যাবেন এবং জাহান্নামে যারা প্রহরী আছে এই জাহান্নামের প্রহরীরা বলবে তোমরা কিসের জন্য জাহান্নামে আসলে, কি কারণে জাহান্নামে আসলে? তারা বলবেন যে তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই, তোমাদের কাছে কি কোনো আলেম উলামা যায় নাই। তারা বলবেন জাহান্নামের প্রহরীরা। এরপর ওরা কি বলবেন قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবেন হ্যাঁ আমাদের নিকট সতর্ক বাণী এসেছিল, আমরা তাদেরকে কোনো মূল্যায়ন করি নাই, তাদেরকে বিশ্বাস করি নাই। আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাযিল করে নাই, আর তোমরা ঘোরটি ফিরান্তে পথে তোমরা ঘোরছো, এমনকি আমরা আসমানি কিতাব পর্যন্ত আমরা বিশ্বাস করি নাই। তারা বলেছিল কাফিরগণ। এবার কি বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবেন যে আমরা যদি মানতাম এবং শুনতাম এবং জানতাম তাহলে আমরা আজকে জাহান্নামে আগুনে আমাদের পড়তে হতো না। কারণ কি এরা বলবেন কি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তারা বলবেন যারা নিশ্চয় আল্লাহকে না দেখে ভয় করেছে, আল্লাহকে না দেখে ভয় করেছেন, এই ভয় না পেয়ে যারা ঈমান এনেছেন সঠিক পথে চলেছেন, আল্লাহ বলেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলেন কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم
يحزنون আল্লাহ বলেন যারা ঈমান এনেছেন সৎ কাজ করেছে আর যারা সালাত আদায় করেছে যাকাত প্রদান করেছেন তাদের জন্য আল্লাহর বড় প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় সরলার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ।